হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আব্রাস কিংডম ব্লগ। তো নতুন আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম দিনটি। আর এই তো ব্রেকফাস্টে আজকে ছিল ব্রেড, পর্তুগিজ যে ব্রেড পাওয়া যায় সেই ব্রেড, আর এখানে হচ্ছে ডিম ভেজে নিচ্ছি, আর সাথে হচ্ছে আদা দিয়ে রং চা বানিয়ে নিচ্ছি, কারণ আপনার বাবার হচ্ছে রং চাটা পছন্দ বেশি। আমিও মাঝে মাঝে খাই যখন গলা ব্যথা করে, সর্দি কাশি হয়। তো নাস্তা করা শেষ, এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার পালা। তো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর শাক রান্না করবো, এই যে শাকটা রেডি করে নিয়েছি। আর সাথে হচ্ছে সালমন মাছের মাথা, লেজ, তারপর কিছু মাছও নিয়েছি সাথে, সেগুলো ছোটো ছোটো টুকরো করে এগুলো এখন ভেজে তারপর হচ্ছে ভুনা করব। তো এই যে রান্না প্রায় শেষ। তো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর শাক এটা আমার খুব পছন্দ। আর এই তো মাছ ভুনাটাও শেষ। আর এখানে হচ্ছে একটু চিংড়ি মাছ ভর্তা বানিয়েছিলাম। আর এই তো গতকালের ভাত বেশি রয়ে গিয়েছিলো, তাই আজকে চুলায় একটু ভাত রান্না করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু শপিংয়ে গেলাম, যেহেতু বাংলাদেশে যাওয়ার সময় হয়ে এসেছে, আর বেশি দিন নাই। তো এই যে আপনারা আমাকে হচ্ছে তারা আঙ্কেল গিফট দিবে বাংলাদেশে যাওয়া উপলক্ষে, তো সেজন্য আমরা মার্কেটে এসেছিলাম। তো বাচ্চারা খুব এনজয় করেছিল দিনটি, তারা তো মার্কেটে একদম ছুটাছুটি দৌড়াদৌড়ি করছিল। আর আমার আবরার তো হচ্ছে মার্কেটে গেলে বা বাইরে কোথাও গেলে সে খুবই খুশি হয়। তো আমরা শপিং শেষ করে এখন হচ্ছে খাওয়ার জন্য বসে গেলাম কেএফসিতে। তো আমরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম, তো সেগুলো দিল, আর হচ্ছে ড্রিঙ্কসও ছিল সাথে। বাচ্চারা হচ্ছে দেখেই তারা খুশি, তাদের খাওয়ার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই। আর ওইখানে এত বেশি গরম লাগছিল, ওপরে হিটার ছাড়ছিল, আমারও খুব বিরক্ত লাগছিল কখন বের হব। আর এই তো এটা হচ্ছে আবরার স্কুল থেকে গিফট দিয়েছিল ক্রিসমাস উপলক্ষে। আবরার যেহেতু বাংলাদেশে চলে যাবে ক্রিসমাসের আগে, তো সে কারণেই হচ্ছে গিফটটা ওকে আগে দিয়ে দিয়েছে। আর ও তো এটা কখন খুলবে সে অস্থির হয়ে গিয়েছে। পরে যখন বিকালবেলা আসলো স্কুল থেকে, তো সে এখন এটা খুলছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কি কি শপিং করলাম সেগুলো এখন শেয়ার করব। তো এই শপিংগুলো হচ্ছে আবরার আঙ্কেল করে দিয়েছে আবরার আর আমায়রাকে। তো এটা হচ্ছে আবরার জন্য জুতা। তো জুতাটা হচ্ছে লাইট ছিল, এই যে আবরার খুব পছন্দ হয়েছে, তার লাইটিংওয়ালা জুতা আবার পছন্দ। আর এগুলো হচ্ছে আমায়রার জন্য, সে হচ্ছে আমার পাশে বসে আছে, তার জুতা হচ্ছে সে পায়ে দেওয়ার জন্য চেষ্টা করছিল। আর এটা হচ্ছে আমায়রার ফ্রক। তো ভাবি বলল যে আমি পছন্দ করার জন্য, আমি বলছি যে সবসময় তো মায়ের পছন্দই পড়ে। ভাবিকে রিকোয়েস্ট করেছিলাম ভাবি পছন্দ করার জন্য, কিন্তু ভাবি পছন্দ করলো না। পরে অবশেষে দুজন মিলেই এগুলো সিলেক্ট করলাম। তো আমার জন্য ফ্রক, আর এই ফ্রকের সাথে হচ্ছে এই প্যান্টটা ছিল, এটা নিলাম। পরে হঠাৎ করে দেখলাম যে ওদের দুই ভাই বোনের ম্যাচিং হয়ে গিয়েছে, ম্যাচিং শার্ট পেলাম আপনার জন্য। তো ভাবলাম যে এটাই নিয়ে যাই, ভালো লাগবে। আর ম্যাচিং ম্যাচিং তো আমার খুবই ভালো লাগে, সব সময় না পরলেও মাঝে মাঝে ম্যাচিং পরাই যায়। আর ইদানিং এত ব্যস্ততা বেড়ে গেছে যে ব্যস্ততার জন্য আপনাদের সাথে ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছি না। তো আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করব। আর এই তো আপনার জন্য প্যান্ট নিলাম ওর শার্টের সাথে। আর এটা হচ্ছে আপনার আরেক আঙ্কেল গিফট করেছে, এটা একটা হুডি, এটা আমার জন্য, আর এটা হচ্ছে আপনার জন্য। আর আপনাদের সাথে আজকে হচ্ছে একটা মজার পিঠার রেসিপি শেয়ার করব, তিলের পিঠা। তো এটা আমাদের অঞ্চলে বানানো হয়, তো আমি সাদা তিলটা দিয়ে বানাচ্ছি, কালো তিলটা দিয়েও বানানো যায়, এখানে তো তিল কিনতে পাওয়া যায়। তো আর এখানে যে প্যাকেটের তিল পাওয়া যায় সেই তিলটাই আমি নিয়েছি। তো তিলটা হচ্ছে আমি ভেজে নিয়েছি, যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখনই বোঝা যায় যে এটা ভাজা হয়ে গেছে। তো আমি তার সাথে হচ্ছে একটু চালও ভেজে নিয়েছি এটার সাথে দেওয়ার জন্য, অল্প একটু চাল। তো সেগুলো সব একসাথে গুঁড়া করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আখের গুড়কে ছোট ছোট টুকরো করে নিয়েছি, করে তারপর হচ্ছে চুলায় দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে। আর এগুলো তো এই তো গুঁড়ো করে নিয়েছি। যখন এই তো গুড়টা পুরো গলে যাবে তখন হচ্ছে আমি প্যাকেটের যে নারকেল পাওয়া যায় সেটা আমি দিয়ে দিয়েছি। ফ্রেশ নারকেল হলে পিঠার টেস্টটা ভালো হয়, বাট এখানে ফ্রেশ নারকেল পাওয়া যায়, তারপর ওটাকে কুড়ানো ঝামেলা, সেজন্য আমি প্যাকেটের নারকেলটাই ইউজ করেছি। তারপর হচ্ছে আমি চাল আর তিলের যে মিশ্রণটা গুঁড়া করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে নেড়ে তারপর একটু শুকিয়ে আসলে বোঝা যাবে যে এটা হয়ে গেছে, এই যে এরকমটা হয়েছে। তো এটাই হচ্ছে পিঠার যে পুরটা। তারপর হচ্ছে রুটি যেভাবে আমরা ডোটা করি সেভাবে ডো করে রুটি বানিয়ে এটার ভিতরে যে পুরটা দিয়ে এভাবে পিঠাগুলো বানিয়েছি, সেটা আর ভিডিও করতে পারিনি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো মায়ের হাতের পিঠার মজাই অন্যরকম। আর এখানে হচ্ছে চালের গুঁড়াটা হচ্ছে কেনা ছিল, তো টেস্টটা একটু ডিফারেন্ট লেগেছে, দেশের পিঠার টেস্ট যেরকম সেরকমটা না।
আর এই যে আমার দুষ্টু বোন হচ্ছে পিঠা বানাচ্ছি, সে হচ্ছে যে দুষ্টামি করছে এখানে বসে। তো আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই তো আমি হচ্ছে একটু রেডি করে নিচ্ছি, আবরার বাবাকে হচ্ছে সারপ্রাইজ দিব সেজন্য। তো আজকের ব্লগটি হচ্ছে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।